কালকের ম্যাচটা শুধু একটা হার নয়, এটা একটা সতর্ক বার্তা। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত কমজোরি প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো রকম পার পাওয়া গেলেও সুপার 8-এ উঠতেই বাস্তবের কঠিন মুখোমুখি হলো ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হার। এই পরাজয় শুধু স্কোরবোর্ডে লেখা একটি সংখ্যা নয়, একটি কৌশলগত ভুল, দল নির্বাচনের বিতর্ক এবং ম্যাচ পরিস্থিতি বুঝতে না পারার সম্মিলিত ফল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল লড়াই করলেও নিজেদের ভুলেই ম্যাচ হাতছাড়া করেছে ভারত। আজ আমরা বিশ্লেষণ করব কেন হারল ভারত, কোথায় ছিল প্রধান 5টি সমস্যা এবং এই হার কি শুধু একটি ম্যাচের পরাজয় নাকি বড় টুর্নামেন্টে ভবিষ্যতের জন্য একটি বড় প্রশ্ন চিহ্ন। প্রথমে আসি বোলিং কৌশলের কথায়। আহমেদাবাদের পিচে কিভাবে বোলিং করতে হয় সেটাই ভারতকে শিখিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, যেখানে কেশব মহারাজের মতো স্পিনার এক ওভারে 3টি উইকেট তুলে নিলেন, সেখানে ভারতের স্পিন আক্রমণ কার্যত নিষ্প্রভ। মাত্র একটি উইকেট, তাও মাত্র 6 ওভার বল করানো হয়েছে স্পিনারদের দিয়ে। বরুণ চক্রবর্তীকে ধরা হয় ভারতের স্ট্রাইক বোলার হিসেবে, কিন্তু 4 ওভারে 47 রান দিয়ে তিনি দলের ওপর চাপ আরো বাড়িয়ে দেন। শেষ ওভারে ডেভিড মিলারকে আউট করলেও ততক্ষণে ক্ষতি হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, যদি স্পিনারদের এত কম ব্যবহারই করা হবে তাহলে তাদের দলে নেওয়া হলো কেন? ওয়াশিংটন সুন্দরকে 7ম ওভারে আনা হলো, তারপর আবার 14তম ওভারে। ধারাবাহিক পরিকল্পনার অভাব চোখে পড়েছে স্পষ্টভাবে। দ্বিতীয়ত বড় প্রশ্ন দল নির্বাচন নিয়ে। কোচ গৌতম গম্ভীরের অধীনে দল নির্বাচনে বিতর্ক নতুন নয়। টসের সময় সূর্যকুমার যাদব প্রায় ক্ষমা চাওয়ার ভঙ্গিতে জানালেন যে অক্ষর প্যাটেলকে বাদ দেওয়া হয়েছে, অথচ অক্ষর আহমেদাবাদের ছেলে, এই পিচে বড় হয়েছেন, দলের সহ অধিনায়কও তিনি, তাকে বাদ দেওয়া হলো গুরুত্বপূর্ণ ম্যাচে। এটি কি শুধুই কৌশলগত সিদ্ধান্ত নাকি ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রতিফলন? ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছে বারবার, অথচ অলরাউন্ডার হিসেবে অক্ষর পরিসংখ্যান এবং অভিজ্ঞতায় এগিয়ে। এই সিদ্ধান্ত দলকে একটি বার্তা দেয় যে পদের গুরুত্ব নয়, যে পারফরমেন্সের ধারাবাহিকতা গৌণ। বড় টুর্নামেন্টে এমন বার্তা ড্রেসিং রুমে অস্থিরতা তৈরি করতে পারে। তৃতীয় কারণ ওপেনিং জুটির ব্যর্থতা। আগের 4 ম্যাচেও ওপেনিং জুটি সফল হয়নি। এই দিন অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষানও ব্যর্থ। মাকরামের বলে 4র্থ বলে ঈশান আউট। অভিষেক কোনো মতে 15 রানে করলেও যেভাবে আউট হলেন তা টি-20 মানের সঙ্গে যায় না। টি-20 ক্রিকেটে ওপেনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে যদি উইকেট পড়ে যায় তাহলে মিডল অর্ডারের ওপর অযাচিত চাপ তৈরি হয়। বড় টুর্নামেন্টে এই ধারাবাহিক ব্যর্থতা অগ্রহণযোগ্য। চতুর্থ কারণ অতিরিক্ত অ্যাঙ্কার মনোভাব। চাপের মুখেও গভীর ও সূর্যকুমার নিজেদের কৌশল থেকে সরেননি। ঈশান ও অভিষেক আউট হওয়ার পরেও চলল ধীর গতির ব্যাটিং। অ্যাঙ্কার শব্দটা শুনতে ভালো লাগলেও ম্যাচ পরিস্থিতি বুঝে খেলাটা আরও জরুরি। দক্ষিণ আফ্রিকা 20 রানে 3 উইকেট হারিয়েও পাল্টা আক্রমণের পথ নিয়েছে। ডেভিড মিলার ও ডেওয়ান ব্রেভিস স্টেট মেজাজে খেলেননি, বরং পাল্টা মেরে ভারতীয় বোলারদের চাপে ফেলেছেন। ভারত সেটা পারেনি। ধরে খেলতে গিয়ে শেষ দিকে রান তোলার চাপ এতটাই বেড়ে যায় যে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। পঞ্চম কারণ কম্বিনেশন নিয়ে বিভ্রান্তি। দলে 8 জনের মধ্যে 6 জন বাঁহাতি, তার মধ্যেও অদ্ভুতভাবে ডান বা হাতি কম্বিনেশন বজায় রাখতে গিয়ে ব্যাটিং অর্ডার এলোমেলো। হার্দিক পান্ডিয়াকে না নামিয়ে ওয়াশিংটন সুন্দরকে 5-এ পাঠানোর সিদ্ধান্ত বিস্ময়কর। ধারাভাষ্যকার দীনেশ কার্তিকও প্রশ্ন তুলেছেন, এই রকম কৌশল এখন আদৌ প্রয়োজন কি? কৌশল যদি বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ না খায় তাহলে তা কৌশল নয়, জেদে পরিণত হয়। বড় দলের বিরুদ্ধে জেদ কাজ করে না, কাজ করে নমনীয়তা। ব্যাটিং কোচ শীতাংশু কোটাকের দিকেও প্রশ্ন উঠেছে। দক্ষিণ আফ্রিকার বোলাররা ধারাবাহিক মন্তর বল করেছেন, সেই স্লোয়ার ডেলিভারি খেলার জন্য পরিকল্পনা কোথায় ছিল? অনুশীলনে কি এই প্রস্তুতি নেওয়া হয়নি? বড় ম্যাচে পরিকল্পনার অভাব স্পষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে এই হার শুধু একদিনের ব্যর্থতা নয়, এটি একটি সিস্টেমেটিক সতর্কবার্তা। দল নির্বাচনে স্বচ্ছতা, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কৌশল বদল, ওপেনিং সমস্যার সমাধান,
এবং স্পিন বোলিংয়ের সঠিক ব্যবহার, এই 4টি জায়গায় দ্রুত সংশোধন প্রয়োজন। সুপার 8 মানে কঠিন প্রতিপক্ষ, এখানে সামান্য ভুলও বড় ব্যবধানে হার ডেকে আনে। শেষে একটাই কথা বলবো, ভারতের প্রতিভার অভাব নেই, সমস্যা প্রতিভা নয় প্রয়োগে। যদি এই হার থেকে শিক্ষা নেওয়া হয় তাহলে সামনে ঘুরে দাঁড়ানো সম্ভব, কিন্তু যদি একই ভুলের পুনরাবৃত্তি হয় তাহলে বড় মঞ্চে সাফল্যের আশা কঠিন হবে। আপনাদের কি মনে হয় এই হার কি কেবল কৌশলগত ভুল নাকি দল পরিচালনার গভীর সমস্যার ইঙ্গিত? কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ আমরা নিয়মিত এমন বিশ্লেষণ নিয়ে আসি যেখানে আবেগ নয় তথ্য আর যুক্তি কথা বলে। দেখা হবে পরের বিশ্লেষণে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।